হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তো সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকে বাজে হচ্ছে এখন 9:22। আর এখন এই যে ব্যাগ ট্যাগ গোছানো হলো, এই যে বসে আছে এখন। তো আজকে আমরা চলে যাচ্ছি, মানে মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। প্রায় 7 মাস থাকার পর যাচ্ছি। ভীষণই মনটা খারাপ করছে, কি বলবো, আমার ভিতরে যে কী হচ্ছে আমি একমাত্র জানি। হ্যাঁ, তো ভীষণই কষ্ট হচ্ছে। তো যখন ব্যাগগুলো গোছাচ্ছিলাম খুব, মানে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিল। তো আমার মা আমার সাথে, তার জন্য মাকে বললাম যে আমার সাথে যাওয়ার জন্য। তো আমার মা আমার সাথে যাচ্ছে। তো চলো আজকে এখন এই তো এখন জামা পরবো। তো জামা পরে বার হবো। টোটো গাড়ি করে দিয়েছে আব্বু, টোটো গাড়ি করে যাব। কারণ প্রচুর জিনিসপত্র কিনেছি, তোমরা তো দেখেছো মেলাতে, প্রচুর কার্তিক পুজোতে, তারপর কৃষি মেলাতে, দাতামা মেলাতে প্রচুর জিনিসপত্র কিনেছিলাম, সেগুলো তোমরা দেখিয়েছিলাম। সেইগুলো তো ট্রেনে করে যখন যাবো হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না, তার জন্য টোটো গাড়ি করে নিয়ে যাচ্ছি। টোটো গাড়িটাই বেস্ট হবে, কারণ অনেক জিনিসপত্র টোটো গাড়ি করে নিয়ে যাওয়াটাই বেস্ট হবে তার জন্য। তো চলো আজকে ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগবে। তো এই যে এখানে বড়বাবু দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আর ওর ব্যাগটা পুরো মানুষের মতো ওরকম লম্বা। ওর ব্যাগটা যখন আমি দেখি না, আমার নিজেরই কেমনটা মানে লাগে, তুমি এত বড় ব্যাগ তুমি কোথা থেকে কিনেছিলে বলো তো, ওকে আমি বলি। তো একদিকে ভালো, কি বলো তো, ব্যাগের মধ্যে সব কিছু মানে নেওয়া যাবে, মানে অনেক কিছু ধরবে, ঠিক আছে। তো এই ব্যাগটার মধ্যে আমি যে কাপ প্লেট সেটগুলো কিনেছিলাম অর্ধেকটাই ওই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আবার হচ্ছে আমার জামা প্যান্ট যে সমস্ত ছিল, মানে বেশি কিছু নেইনি, যেহেতু আমি এখানে বেশি থাকবো আর ওখানেও মানে আসা যাওয়া এরকম তো হবেই। তো সেই জন্য অল্প কিছু নিয়ে রেখেছিলাম। তারপরে এই যেখানে আমাদের ড্রেস পরা হয়ে গেছিলো, তো ড্রেস পরে আমি আরও রেডি হয়ে গেছি। তারপরে দেখছি আব্বু খাবার নিয়ে এসছে, আর ও আমাকে বলছে তুমি খাও। আমি খাবো না, তুমি খাও, আমার ভালো লাগছে না মনটা একটু। তো বলছে এত খাবার আমি খাবো, সেটাই বলছিল। তো আমি তুমি খাও, আমি খাচ্ছি। তারপরে মানে একটু খেয়েছিলাম কোনো রকম, যেহেতু ছাড়বেই না আমাকে তো খাওয়াবেই ও। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করার পর এখানে এই যে একটু মানে ঠিকঠাক করে নিচ্ছিলাম, চুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম। মনটা তো ভালোই লাগছিল না, কি বলবো, ভীষণ কষ্ট ছিল। আমার ভিতরে কী হচ্ছিলো একমাত্র আমিই জানি। তো ভীষণ কষ্ট হচ্ছিলো, যেহেতু আমার মা আমার সাথে যাচ্ছিলো, তার জন্য মনটা আমার একটু মানে ঠিকঠাক লাগছিল। যখন আমার মা আমাকে দিয়ে চলে এসেছিলো, তারপরে যে কী হয়েছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন দেখো এই যে টোটো গাড়িতে উঠে পড়েছি। আর আমরা যখন টোটো করে যাই মানে এই জায়গাগুলো দিয়ে যেতে হয়, তো আমার খুব ভালো লাগে টোটো গাড়ি করে যেতে। যাওয়ার সময় যে দেখতে পাই না ধান ক্ষেত, মানে প্রচুর এই সমস্ত যে দেখাও তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো না, এটা হচ্ছে পারুলিয়া, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, টোটো করে যখন যাই দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যেদিনকে আমি ভিডিওটা মানে শ্যুট করেছিলাম, তার অনেক অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, প্রায় হচ্ছে 3 সপ্তাহ পর। তো আমার সেদিন শরীরটা প্রচুর খারাপও ছিল, যেদিনকে ভিডিও ভয়েস ওভার দিচ্ছিলাম। আবার মানে শরীরটা প্রচুর ঠান্ডা লেগেছিলো, তো সেই কারণে আমি ভিডিওর মানে এডিটিং করে তোমাদের আপলোডও করতে পারিনি। তো অনেক দেরি হয়ে গেল বন্ধুরা, তো তোমরা একটু মানিয়ে নিও। তো শরীরটা প্রচুর খারাপ, গলার কন্ডিশন একদমই খারাপ, তার জন্য হয়তো ভয়েসটা বাজে লাগবে। তো এই দেখো ওদিকে আস্তে আস্তে আমাদের মাঝ রাস্তায় টোটোর চার্জ মানে শেষ হয়ে গেছিলো। তো পূর্বস্থলে থেকে টোটো আবার এসেছিলো, মানে আমাদের পূর্বস্থলে থেকে টোটো এসেছিলো ছাতনিতে। মানে আমি ছাতনি ওখানে আসার পর, মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের একটা আগে, মানে গ্রাম আগে, তো সেখানে আমরা দাঁড়িয়ে গেছিলাম। চার্জ শেষ হয়ে গেছিলো। যদি ফাঁকা গাড়ি হয় তাহলে যেতে পারতো, যেহেতু আমরা সবাই ছিলাম, জিনিসপত্র ছিল ভারী ছিল, তো সেই জন্য আর যেতে পারছিল না। তো চার্জ শেষ, তো আমাদের তো সবার মাথা খারাপ, কী করবো, অনেকক্ষণ আধ ঘন্টা বসে থাকার পর তারপরে লাস্টের দিকে দেখলাম যে মানে একজন মানে যারা টোটো করে আমরা যাচ্ছিলাম, তিনি ফোন করেছিল যে একটা টোটো নিয়ে আসতে হবে। তো আমরা ভাবছি যে হয়তো কাজ ফিরতে। তারপরে যখন জানলাম ওনার কাছ থেকে, তো উনি বলছে প্রায় আমাদের পূর্বস্থল থেকে ছাতনি পর্যন্ত টোটোটা আসবে। তাহলে আমাদের কতক্ষণ ধরে বসে থাকতে হয়েছে বলো। আবার 12টা প্রায় বেজে গেছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার ঠিকঠাক করবো, যেহেতু 7 মাস পর ওই বাড়ি যাচ্ছি। বাড়িঘরের অবস্থা প্রচুর খারাপ ছিল, মানে ধরো ধুলো বালি ঝুল একদম প্রচুর খারাপ ছিল, ঠিক আছে। 7 মাস যেহেতু যাইনি আমি, তো একদিকে আমার ওই চিন্তা হচ্ছে যে আমার বাড়ির কি অবস্থা আছে, আবার তার মধ্যে 12টা বেজে গেছে, যে ওখানে ওই অবস্থা, বাড়ি ঘরের ঝুল টুল হবে, সে ধুলো বালি হবে, সেগুলো কি কখন পরিষ্কার করব, কখন গিয়ে আমি রান্না করব, কখন কি মানে সব গোছগাছ করবো, এত জিনিসপত্র কিন্তু সেগুলো সাজাবো শোকেসে, মানে প্রচুর মাথায় চাপ পড়ে গেছিলো তখন। হ্যাঁ, তো তারপরে দেখলাম যে একটা টোটো চলে এসেছে অলরেডি, অনেকক্ষণ থাকার পর 1 ঘন্টার কাছাকাছি তারপরে এসছে। আসার পর ওই টোটো করে ডাইরেক্ট আমরা চলে আসলাম। আসার পর দেখছি ওই অবস্থা, বাড়িঘর একদম যাচ্ছে না তাই অবস্থা। আর যেহেতু আমার মা এসছে বলে আমার কতটা যে হেল্প হয়েছে আমি নিজেও মানে তোমাদের কি বলবো, আমার মা এসছে বলে আমার প্রচুর হেল্প হয়েছিল। আমার মা রান্না বান্না ওদিকে করছিল, আর আমরা এদিকে সব ঘর বাড়ি পরিষ্কার করে দেখতে পেলে সব সাজাচ্ছিলাম। আমরা এই যে কাপ প্লেট সেট সব শোকেসে ঢোকাচ্ছিলাম। তারপরে হচ্ছে তোমার সাজাচ্ছিলাম। এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছি এখানে বড়বাবু সাজিয়ে দিল পুতুল, আর এই যে দুটো আমি কিনেছিলাম ফুলদানিগুলো দুদিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখানে আমার একটা প্লেট সাজানো ছিল, সেটা হচ্ছে
পড়ে গেছে, ঠিক আছে, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম মিশো থেকে। তো এখানে মানে পড়ে গেছে। তারপরে এখানে আমি প্রজাপতিগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর মা যদি না আসতো না, আজকে সত্যি আমাদের খাওয়া দাওয়া হতো না। মা যেহেতু ওদিকে রান্না বান্না করছিল, তাই আমাদের খাওয়া দাওয়াটা মানে হয়ে গেছিলো, ঠিক আছে, নাহলে আমরা খেতেও পারতাম না। স্নানই করেছিলাম, প্রায় 3:30-র সময় স্নান করেছি, সব কিছু ধুলোবালি পরিষ্কার করে। তোমরা ভাবো 7 মাস পর যে বাড়িতে আসা হয়েছে, বাড়ির অবস্থাটা কেমন থাকে, তাই না? তো যেহেতু ঝাড়ঝুট কিছুই সেরকম দেওয়া দেয়নি, তো তারপরে এসে পরিষ্কার করে আমার মা যেহেতু এসে বললাম প্রচুর হেল্প হয়েছে, মা দিকে রান্না করলো, তাই আমরা খেতে পারলাম, নাহলে খেতেও পারতাম না। তারপরে এদিকে তোমরা দেখতে পেলে সব গোছগাছ করলাম, স্নান টান করে ওইগুলো সব কাপপ্লেটগুলো শোকেসে সাজিয়ে নিলাম। তারপরে এদিকে ফুলদানিগুলো রেখে দিয়েছি, এই যে দুটো দেখতে পাচ্ছ কেমন লাগছে জানিও। পরে তোমাদের সাথে একদিন আমার ভিডিও ঘরটা সাজানোর পর আমি শেয়ার করবো, ঠিক আছে। তো এই যে ইয়েলো রঙটা দেখতে পাচ্ছ দেওয়ালটা, এখানেও আমি কিন্তু সাজিয়েছি, তো একদিন তোমাদেরকে আমি শেয়ার করবো ভিডিও, মানে ঘরটা পুরো। তো এখানে যে প্রজাপতিগুলো কিনেছিলাম সেগুলো এখানে এই যে সাজিয়ে নিচ্ছি আমি। শোকেসগুলো, খাটগুলো মানে সব ধুলো পড়েছিল, সব এসে মোছামুছি করতে হয়েছে, ঠিক আছে। আর মানে খাওয়া দাওয়াটা ঠিক টাইমে খেতে পেরেছি শুধু মায়ের জন্য, আমার মা ওদিকে সামলেছিল বলে। পরে যে এই ভিডিওটা শ্যুট করেছিলাম, এটা হচ্ছে আমার মা যখন বাড়ি চলে গেছিলো। মাকে কতবার করে বললাম, মা তুমি যেও না, আমার মনটা খুবই খারাপ করবে, তুমি যেও না, আমরা কাল চলে যেতাম, ঠিক, যেহেতু ওখানে অনুষ্ঠান ছিল, তো একসাথে যেতাম। মা বলছে না, গোলু আছে বাড়িতে, ওই জন্য মায়েরও মন খারাপ করছিল, যেহেতু একা থাকবে দিদি আর গোলু, ওই জন্য মা চলে গেল। মাকে দিয়ে আসতে গেছিলাম মানে রাস্তা পর্যন্ত, টোটো গাড়িতে চাপার পর নিজেকে আমি আর সামলাতে পারিনি, টোটো গাড়িতে মা যে চেপেছে, আমি এত কান্না করছিলাম তোমাদের কি বলবো, আমি পুরো মানে ভীষণই কেঁদেছি। তোমরা আমার মুখ দেখে হয়তো বুঝতে পেরেছো, বাড়ি এসে আবার আমি কাঁদছিলাম। আর সব থেকে বড় কথা, আমার মায়ের সাথে 7 মাস আমি ছিলাম, আর বেশিরভাগ আমি আমার মায়ের সাথে যেখানে যেত আমার মা, আমি যেতাম ছোটো থেকে শুরু করে। আমার মায়ের সাথে আমি যেখানে মানে সব জায়গাতে যেতাম, এখানে ওখানে বলো সব জায়গাতে মা আমাকেই নিয়ে যেত, বেশি দিদির থেকে আমাকে নিয়ে যেত। মায়ের সাথে শোয়া, খাওয়া দাওয়া সব কিছু, তার জন্য ভীষণই আমার কষ্ট হচ্ছিলো। আর বিয়ের পরও ধরো 7 মাস আমি মায়ের কাছে ছিলাম, তার জন্য আমার যে কী হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আমাকে বরবাবু বললো, তুমি তো দুপুরে ভাত খাওনি, তো তোমার জন্য কিছু এনে দিই। তারপরে বললো পকোড়া নিয়ে যাই, পকোড়া নিয়ে এসেছিলো, সেটাও খেতে ভালো লাগছে। ঠিক আমার কাণ্ড দেখো, স্টিকারটাকে আমি পুরো উল্টো লাগিয়েছি, মানে তখন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে স্টিকারটাকে যে কেটে কাইচি করে লাগাতে হবে সেরকম মাথায় আমাদের আসে। তারপরে দুজনে স্বামী স্ত্রীতে মিলে আমরা রাত 10টা পর্যন্ত স্টিকারটাকে আবার তুললাম, তোলার পরে কাইচি দিয়ে কেটে আবার সুন্দর করে আমি লাগালাম। তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি, ভিডিওটা এই পর্যন্তই ছিল।